Everyone is welcomed to the episode number 28 of Lean Bulk series. আমি মাত্রই আগের দিনের ভিডিওটার এডিট শেষ করছি। আপনারা 27 নম্বর এপিসোড দেখলে দেখতে পারবেন যে আমি সেম ড্রেস পরাই। একটু আগে ওইটার এডিট শেষ করলাম, দেন আমি মাত্র আজকের দিনের জার্মান লেসন শেখা শুরু করছিলাম। আজকে একটু ব্রেক নিলাম, জাস্ট একটু ক্রিয়েটিন খাবো দেখা। এন্ড আই ফেল্ট লাইক আজকের ভিডিওটা এই জায়গা থেকেই শুরু করি। কালকে আমার ব্যাগ ডে ছিল, আজকে আমি জিমে চেস্ট ডে দিব। 7 তারিখ ঈদ, আজকে 6 তারিখ, ও না সরি আজকে 5 তারিখ। সো আজকে আমি চেস্ট ডে দিলে কালকে ফ্রাইডে আমার জিম অফ থাকবে, মানে আমার ট্রেনার্সদের ডিউটি অফ থাকবে। মোস্ট প্রবলি আমি যাবও না। সো 6 তারিখ অফ যাবে, 7 তারিখ অফ যাবে, 8 তারিখও জিম অফ। সো একবারে 9 তারিখে আমি আবার আর্মস ডে দিব। সো এটা মোটামুটি প্ল্যান। আমার বাম হাতের রিস্টে কোনো কারণে একটু ইনজুরি টাইপ ফিল করতেছি, একটু পেইন ফিল করতেছি। বেসিক্যালি মনে হয় না তেমন কোনো মেজর ইনজুরি। আজকে চেস্টের প্রেসিং মুভমেন্ট করতে গেলে হয়তো বা ভালো করে বুঝতে পারবো। সো হোপফুলি এটা খুব বড় কিছু হবে না। আর ঈদের পরপরই আমি আমার অনলাইন কোচিং এর জন্য ক্যাম্পেইন রান করব। তো ওগুলোর জন্য আমি আবার আমার পোস্ট ভিডিওস এগুলো একটু রেডি করতেছি। সো ওগুলার কাজ বাজা আপনারা খুব সুন দেখতে পারবেন। মাত্র জাস্ট আমি আমার গোসল করে আসলাম, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে জিমের জন্য 4টা ডিম আর 100 গ্রাম বাদাম আছে আমার রোস্ট করা, ওগুলো নিয়ে যাব আজকে জিমের স্ন্যাক্স ওগুলাই। এন্ড দেন জাস্ট আজকে একটা ভালো জিনিস চিন্তা করতেছি, সেটা আজকে মেবি আমি স্মিথ মেশিনে বেঞ্চ প্রেস দেওয়া ট্রাই করবো, যেহেতু জিমে ক্লায়েন্টস নাই। আমার নিচের ফ্লোরে একটু কম থাকা লাগবে, আমাদের জিমে বেসিক্যালি 2টা ফ্লোর। তো ইউজুয়ালি যেটা হয় যে আমি নিচের ফ্লোরে বেশি সময় দেই, বিকজ নিচের ফ্লোরেই ক্লায়েন্টস বেশি বেশি থাকে, ইকুইপমেন্ট গুলো নিচের ফ্লোরেই বেশি। আজকে যদি ক্লায়েন্টস কম থাকে তাহলে আমি হয়তো স্মিথ মেশিনের উপরে যে ইনক্লাইন স্মিথ মেশিনে প্রেস দেওয়া ট্রাই করব। হোপফুলি ওরা আজকে এক্সিকিউট করতে পারলে বেশ ভালোই লাগবে। থেকে অলরেডি নিচে নেমে গেছিলাম, পর হঠাৎ করে মনে পড়লো যে ফোনের চার্জারটা নেই। অলরেডি 3:45 মতো বাজে, জিমের জন্য লেট হয়ে যেতেছে। তা আবার একটু বাসায় উঠতেই হইতেছে, কজ ফোনের চার্জার নেওয়া আসলে একটা ফরজ কাজ। দ্যাটস হাউ ভাই আমরা আমাদের চেস্ট ডে বাস মারি আগের ডেড লিফট দিয়া। এই হাত 130 তে ফেল জাস্ট বিকজ অফ দ্য গ্রিপ। এবার 140। ফাইনালি ভাইয়া ডেডলি দেওয়ার 1 ঘন্টা পর এখন বেঞ্চ করতেছি। ওই তো ফার্স্ট সেট যদি হিসাব করে 1 ঘন্টা হয়ে গেছে। কারণ কথা ছিল ফার্স্ট সেটের ওই সময় আমি ইট হ্যাপেন্স, যখন কালকে ঈদ থাকে তখন ইট হ্যাপেন্স। মনে হচ্ছে না, এটা তো আমি নামাইতে পারবো। Let's target 6 reps. Slight support দিও, don't worry. আর দুইটা। One more. Come in. Let's go. One more. আরেকটা। Are you serious? Okay. আমি উঠাইছি কেন জানো? লাস্টের দিকে। বিকজ তুমি প্রত্যেকটা স্ট্রেট আপ করছো, এটা হাতটা পিছে চলে গেছে। নরমালি এটা মানুষ ফেল করলে কি হয় জানো? পাটা গলায় পড়ে। আমি না পিছে যাওয়ার পরে ইমাজিন করতেছি যে এমন একটা সিচুয়েশন আছে, ফাহিম ভাই এখন মুখ খুলে বলতে পারতাছ না যে ফাহিম ভাই ধরো। আই নো দ্যাট সিচুয়েশনটা কি জানো?
ভাগ্যিস ধরছো। ভার্টিক্যালি না উঠে এরকম হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ আর ওটা না ধরলে দেয়ার ইজ অ্যানাদার প্রবলেম, তোমার হাত ব্যথা পাবে। শিট। When it is that one exercise, always have a spotter. And I think deadlift is spot possible enough. And squat I think fail kora is better than having a spotter. ভাই সব ঝাপসা হয়ে গেছে, হ্যাঁ চোখ সাদা হয়ে যায় না, সাদা নীল কালো সব হয়ে গেছে ভাই। দিস ইজ সামথিং হুইচ আই ডোন্ট লাইক ভাই, মোটেও না। আজকে তুমি আসো আর কেউ নাইট ট্রেন করো, আমি এই জন্য এখন করতেছি। স্টিল আই ফিল লাইক যে আমার ল্যাপস একটু এঙ্গেজ হচ্ছে, একটু বেশি শোল্ডার এঙ্গেজ হচ্ছে। যখন আমি ইনক্লাইনে ঢুকি লাইক ওটা পুরো আমার গেম, মানে আমি কমপ্লিট চেস্ট দিয়ে পুশ করতে পারি। because incline টা তো is not a compound lift. ফার্স্ট থিংস ফার্স্ট, সেকেন্ড থিং হচ্ছে দ্যাটস দ্য শিট দ্যাট আই হ্যাভ বিন ডুইং ফর 4 ইয়ার্স। হ্যাঁ সেটা হতে পারে। ওইটাতে এখন আমার লাইক মাইন্ড মাসল অনেক জোস। আমার আরো বেটার মাইন্ড মাসল কোনটাতে জানো? স্মিথ ইনক্লাইনে। কজ অ্যাকচুয়ালি ওইটা আমি 4 বছর ধরে করতেছি, এটা না। স্মিথ ইনক্লাইনের একটা সুবিধা কি, you can push beyond failure. হ্যাঁ, স্পটারও লাগবে না, জাস্ট লক। একটা কাজ করো, তুমি যেটা করো পজ দিয়ে ওকে ওকে ফাইন, তুমি অনেক ভালো একটা হোপফুলি। ভাই একটু দেখো তো ভিডিওটা অন আছে নাকি? পজিশন নাও। হ্যাঁ ডান, দেখতেছি। হ্যাঁ অলরেডি নিয়ে করো। ওকে এই কালকে খোলা না, কালকে খোলা। খোলা। ভেরি গুড ভেরি গুড, উত্তম সিদ্ধান্ত। থ্যাংক ইউ। আমিও আসলে প্যারা খেতাম বন্ধ থাকতে, আমি বন্ধ রাখি না যেন আমি এসে করতে পারি, বুঝছো? ট্রুথ। গুড। আমি অলরেডি ফিল করতেছি তোমার 75 এর থেকে এটা টাফ। এক সেকেন্ড বেশি পজ করো। গো। ইয়েস। Last one for 4 reps. Let's go. হ্যাঁ পজ হচ্ছে না এখন। ন্যাচারাল একটা। Damn, Samin. That's crazy, bro. Good fucking job, bro. Right for you, guy. আমার কাছে না জিন্দেগি না মিলে কি দোবারা ঋত্বিক রোশন ফিল হইতেছে। তোমার একটা হ্যাক আছে, তুমি কি চিল্লালে বাচ্চা I don't know. Oh shit. Finally, আমার স্মিথ মেশিন। এই যে আমি আসার পর ফার্স্ট স্মিথ ট্রাই করতেছি। হ্যাঁ শিট শিট, ফাইনালি আমি আমার স্মিথ মেশিনে ফেল করছি। ফিলস গুড টু মি। মেশিনে ফেল করা হচ্ছে তুমি মাস্কুলার হ্যাক। গুড সেট। জাস্ট ফ্রম হিয়ার। হ্যাঁ আমার হাফ থাকলেই হবে। মানে আমার শোল্ডারের যে সাইডের স্ট্রাইয়েশন গুলো না, ওগুলো দেখবে সব বুঝে যেতেছে ব্রাইটনেস কমানোর কারণে, রাইট?
9, 10, 11, 12. Drop set. Wait. একটু দেখা দরকার ব্যাক কেমনে মুভ করে সাইড ল্যাটারাল দেওয়ার সময় সারা পিছিয়ে যাই অলরেডি 10:30 জিম থেকে বের হইলাম তো এখন হচ্ছে বাসা যেতেছি আর হচ্ছে যে আমার মনে হইতেছে আজকে হচ্ছে আমি বাইক নিয়ে চলে যাবো একটু দ্রুত বাসা যাবো কজ হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস পাইছি ওটা নিয়ে একটু ভাইয়ের সাথে কথাবার্তা বলতে হবে সো ওইটা করার জন্য একটু তাড়াতাড়ি বাসা যাবো সাথে ভাইয়া যাতে ঘুমায় না পড়ে আজকের ওয়ার্কআউট সেশনটাও বেশ ভালোই গেছে কজ হচ্ছে অনেকদিন পর জাস্ট ওয়ার্কআউট করছে 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে অনেকদিন পর ওয়ার্কআউট তো করছে এর জন্য বডি একটা ন্যাচারাল শক খাইছে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি হচ্ছে আজকে আবার আমার যে ডেইলি এই জিমে যে ওয়ার্কআউটগুলো থাকে চেস্টের জন্য ইনক্লাইন মেশিন প্রেস থাকে আজকে ওইটার জায়গায় স্মিথ মেশিন ট্রাই করছি সো প্রেসিং মুভমেন্টটা ইজ আ বিগ পার্ট আমাদের চেস্টের ওয়ার্কআউট করার সময় সো ওইটি চেঞ্জ করে ফেলছি সো আই ফেল্ট লাইক ইট ক্রিয়েটেড আ ভেরি গুড ইম্প্যাক্ট মাত্র হচ্ছে নিজের ডিনার শেষ করলাম অলরেডি 12:30 অলমোস্ট 1টার কাছাকাছি বাজে এখন হচ্ছে শুয়ে পড়বো হোপফুলি কালকে রোজা রাখা হবে সো সেহরিতে ওঠা হবে এই প্রত্যেকটা ভিডিও হচ্ছে কালকে সকালবেলা উঠে যখন আমি হচ্ছে ট্রান্সফার করব তারপর হচ্ছে আবার কালকে ডিনার শ্যুট করব আজকে রাত্রে যদি আমি ডিনার বলি যেটা আপনারা মিল দেখতে পারছেন লাস্ট ওটা আমার ডিনার ছিল সাথে হচ্ছে 1/2 লিটার দুধ ছিল সো ইয়া দিস ইজ প্রিটি মাচ ইট ফর টুডে সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও